ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েও পায়নি তেহরান। যদিও যুক্তরাষ্ট্র বলছে ব্যবস্থাপনাগত কারণে তারা ওই মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই সাংবাদিকদের এই তথ্য দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাহলে দুই দেশের মধ্যে যোগাযোগ হলো কিভাবে? এই প্রশ্নের কোনো জবাব যুক্তরাষ্ট্র দেয়নি। নিয়মিত এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই ব্যাপারে বিস্তারিত কিছুই বলেননি। তবে জানিয়েছেন, ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে দুর্ঘটনার সময় জরুরি সহায়তা চেয়েছিল। ম্যাথিউ মিলার ইঙ্গিত দেন, গত ১৯ মে দুপুরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিকে খুঁজে পেতে দ্রুত সাহায্য চায় ইরান। সেদিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়। যুক্তরাষ্ট্র ইরানকে বলে, এই ধরনের পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে তারা সাড়া দেয়। এক্ষেত্রে তারা ইরানকেও সাহায্য করত, তবে মূলত ব্যবস্থাপনাগত কারণে সেটা সম্ভব হয়নি। ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ আরোহী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র শোক জানিয়েছে। তবে সাথে এও বলেছে যে রাইসির হাতে রক্ত লেগে আছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, রাইসি নৃশংসতার জন্য দায়ী। যাই হোক, অন্যান্য ক্ষেত্রের মতো আমরা অবশ্যই যে কোনো মৃত্যুতে অনুতপ্ত এবং এর প্রতিক্রিয়ায় সরাসরি শোক প্রকাশ করছি। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ইরান এখন নতুন প্রেসিডেন্ট বেছে নিচ্ছে। এই অবস্থায় ইরানের জনগণ ও তাদের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র আবার তার সমর্থন জানাচ্ছে। তবে মার্কিন প্রশাসন এও বলছে যে এটি একটি রেওয়াজ মাফিক শোক বার্তা। এটি রাইসির প্রতি কোনো সমর্থন প্রকাশ করছে না। রাইসি সেই ব্যক্তি যিনি বিচারক থাকাকালে গণহারে রাজবন্দীদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন, নারীদের গণ আন্দোলন কঠোরভাবে দমন করেছিলেন। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানালেও যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্তালিন, উত্তর কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম ইল সুং এবং কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে কোনো বার্তা পাঠায়নি।